দেখে মনে হবে এই বুঝি রূপকথার কোনো স্বর্গরাজ্য, যেখানে গাছের ডালে ডালে ছেয়ে আছে রক্তিম কৃষ্ণচূড়া। তবে এটি কোনো স্বর্গরাজ্য নয়, এটি লালমনিরহাট স্টেশন রোডের রাস্তা, যেখানে প্রকৃতি নিজের হাতে এঁকে রেখেছে এই অপরূপ চিত্রপট। আমাদের লালমনিরহাট জেলায় মিশন মোড় থেকে স্টেশন পর্যন্ত অনেক ধরনের অনেকগুলো কৃষ্ণচূড়ার গাছ আছে। গ্রীষ্মের রুক্ষ রোদে যখন চারপাশ বিবর্ণ, তখনই যেন প্রকৃতি নিজ হাতে কৃষ্ণচূড়ার জ্বলন্ত ক্যানভাসে সাজিয়ে দিয়েছে লালমনিরহাট স্টেশন রোডের দুধার। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। আমাদের স্টেশন রোড থেকে মিশন মোড় পর্যন্ত দুই ধারে অনেক কৃষ্ণচূড়ার গাছ, যা দেখতে এতটাই সুন্দর লাগে, আমরা মুগ্ধ হয়ে তাকাই থাকি যখন রাস্তা দিয়ে যাই, এরকম লাগে। আর যখন নিচে পড়ে থাকে, বলা চলে আমাদের লালমনিরহাট এমনিতেই লাল, আরো যখন এগুলো পড়ে থাকে মনে হয় লালমনিরহাটের নামটা সার্থক হয়েছে। আরো মৃদু বাতাসে যখন দুলে উঠে কৃষ্ণচূড়ার প্রতিটি পাপড়ি, তখনই যেন থমকে যায় ব্যস্ত শহরের কোলাহল। পথ চলতি মানুষ এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে পড়ে অপার মুগ্ধতায়। শুধু পথচারী নয়, কর্মব্যস্ত মানুষও দিনের ক্লান্তি ভুলে এই গাছদের ছায়াতলে খুঁজে নেয় একটু প্রশান্তি। যেগুলো আমরা প্রতিদিন যাওয়ার সময় দেখে দেখে খুব মুগ্ধ হই। মধ্যে আরো অনেক জনেই আছে, সকালে বিকেলে করে হাঁটে এবং দুপুরে করে যাওয়া আসা করে। আমি নিজেও হাঁটি, আমার খুব ভালো লাগে এগুলো দেখতে। তবে শুধু স্থানীয়রাই নয়, এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে আশেপাশের জেলা থেকেও প্রতিদিনই শত শত প্রকৃতিপ্রেমী ছুটে আসেন স্টেশন রোডে। তবে শুধু স্থানীয়রাই নয়, এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে আশেপাশের জেলা থেকেও প্রতিদিনই শত শত প্রকৃতিপ্রেমী ছুটে আসেন স্টেশন রোডে। শুধু আমরাই আসি না এগুলো দেখতে, বাহিরে থেকে অনেক লোক আসে এই কৃষ্ণচূড়া গাছগুলো দেখতে। আরো বিভিন্ন ধরনের গাছ আছে সাইডে, এগুলো অনেক মুগ্ধ করে আমাদেরকে। বর্ষাকালের এই স্নিগ্ধ বৃষ্টি রাস্তার ধারে পড়ে থাকা কৃষ্ণচূড়ার পাপড়িকে করে তুলেছে আরো আকর্ষণীয়। তাই প্রতিদিনই কেউ না কেউ আসেন এই সৌন্দর্যকে ক্যামেরা বন্দী করতে, কেউ বা নীরবে দাঁড়িয়ে উপভোগ করেন প্রকৃতির এই অপূর্ব শিল্পকর্ম। এমনটাই বলছেন স্থানীয়রা। বাইরে থেকে অনেক পর্যটকরা আসে এই জায়গায় দেখি আমরা রাস্তায় ছবি তোলে। বিশেষ করে এখন যেহেতু একটু বৃষ্টি পড়ে, তাই আবহাওয়াটা সবসময় অনেক সুন্দর থাকে। আর ফুলের পাপড়িগুলো যখন রাস্তায় থাকে খুব দেখতে সুন্দর লাগে। এই জায়গায় দেখি প্রতিদিনই আমরা যাওয়ার সময় দেখি কেউ না কেউ ছবি তুলছে। স্থানীয়রা আবেগ আপ্লুত হয়ে আরো বলছেন, কৃষ্ণচূড়ার রং যেমন লাল, তেমনি আমাদের জেলার নামও লালমনিরহাট। এই যেন এক অলৌকিক মিল, যেন প্রকৃতি নিজেই আমাদের জেলার জন্য রচনা করেছে এই রক্তিম উপহার। মূলত রঙের রূপে ও নামের সাজুজ্য মিশে যাওয়ায় গর্ব অনুভব করছেন স্থানীয়রা। আসলে কৃষ্ণচূড়ার যে ফুলগুলো লাল, সেরকমই আমাদের জেলার সাথেও নামটাও লাল, লালমনিরহাট মিলে গেছে একদমই। তো আমরা আসলে বলা যায় এই সময়টাতে এত ফুল ফুটে যে দেখে গর্বিত বোধ করি নিজের জেলা নিয়ে, নিজের জেলার সৌন্দর্য নিয়ে। বলা চলে আমাদের লালমনিরহাট এমনিতেই লাল, আরো যখন এগুলো পড়ে থাকে মনে হয় লালমনিরহাটের নামটা সার্থক হয়েছে। আরো তবে কেবল কৃষ্ণচূড়াই নয়, আশেপাশে ছড়িয়ে আছে আরো রঙিন ফুলের গাছ, যাদের রূপ আর গন্ধ নিমিষেই যে কারো মন ভালো করে দিতে বাধ্য। আরো বিভিন্ন কৃষ্ণচূড়া সহ আরো অনেক ধরনের গাছ আছে, যা আমাদের আরো মনকে আরো ভালো করে। তাই তো মন খারাপ থাকলেই স্থানীয়রা ছুটে যান এই গাছের ছায়াতলে। যখন মন খারাপ থাকে তখন আমরা এই রাস্তা দিয়ে হেঁটে যাই, আবার হেঁটে আসি। গাছগুলো অনেক সুন্দর, ভালো লাগে ফুলগুলা দেখতে। লালমনিরহাট স্টেশন রোডের কৃষ্ণচূড়ার এই মন করা সৌন্দর্য প্রকৃতির এক অপার বিস্ময়, যা প্রমাণ করে প্রকৃতিই হতে পারে শহরের হৃদয় স্পন্দনের আকর্ষণ। উন্নয়নের ছোঁয়ার মাঝেও আমাদের অবশ্যই সংরক্ষণ করতে হবে এই প্রাকৃতিক উপহারগুলোকে, যেন শহরের ক্লান্ত জনজীবন মুহূর্তেই পায় প্রশান্তির ছোঁয়া। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।